আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। দেখুন সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমার সব নাস্তা পানি সব করে দিয়ে ছেলে চলেও গেছে। আপনাদেরকে আমি দেখাই নাই এটা। নাস্তা করে দিয়েছি, ছেলে নিয়ে চলে গেছে। এই দেখুন, এবার বাড়ির কাজকর্মগুলো সব সেরে ফেলবো। ছেলেকে পাঠিয়ে দিয়ে হয়ে গেছে সব। কাপড়গুলো সব কেচে নিয়েছি, বিছানাগুলো সব হয়ে আছে, মলে হয়ে আছে। সব গুছিয়ে নেব একবার। ঘরগুলো গুছানো হয়নি, গুছিয়ে নেব। রান্নাঘর গুছিয়ে ফেলেছি, ছেলে খাওয়ার পর সব গুছিয়ে রেখে দিয়েছি। এবার শুধু ঘরটার বেডরুমটা গুছিয়ে নেব। বেডরুম গুছিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন কালকে রাত্রে একটু বৃষ্টি পড়েছে, আজকে দেখুন একটু রোদ উঠেছে। কত সুন্দর ভিউটা দেখুন, একটু রোদ উঠেছে চারিদিকে। দেখুন ধানগুলো কত বড় হয়ে গেছে বন্ধুরা। দেখুন ধান ধরেও গেছে খুব সুন্দরভাবে। ধানগুলো ধরে গেছে, ছাদে কাপড় মেলে দিয়েছি। একটু দেখে আসি, খোলা আছে গেটটা বন্ধুরা। সকালে নাস্তাটা আপনাদেরকে দেখায় না, এই কারণে প্রতিদিন আলু ভাজা রুটি ছেলে নিয়ে যায়, তো এই জন্য দেখায় না। এই দেখুন ছাদটা দেখুন, এটা ওপরের ভিউ সকালকার। কত সুন্দর, এখন বেলা 9টা বাজে। দেখুন কত সুন্দর। দেখুন ধানগুলো দেখায় আপনাদেরকে, ধানগুলো কেমন ধরে গেছে দেখুন, কত সুন্দরভাবে দারুণ ধান হয়ে গেছে। এই কাপড় কেচে মেলে দিয়েছি, প্রচণ্ড রোদ উঠে গেছে বন্ধুরা। এই দিকটা দেখুন আপনারা ভিউটা, এইদিকেও সব ধান লাগিয়েছে, ধান হয়ে গেছে। দেখুন এবার বাড়ির কাজকর্ম করে নেব, গুছিয়ে করে নেব। রুমগুলো গুছিয়ে নিয়ে তারপর আবার আপনাদেরকে দেখুন। আজকে হাওয়া দিচ্ছে বলে এটা আমার কত সুন্দর বাজছে হাওয়াতে। ওয়াও, কি সুন্দর বাজছে বন্ধুরা দেখুন। বন্ধুরা এটা আমার বারান্দাতে দেওয়া আছে, হাওয়া দিচ্ছে। ছেলে চলে গেলে বাড়িতে আমি একাই আছি, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আবহাওয়াটা খুবই সুন্দর। দেখুন প্রচুর সুন্দর আবহাওয়া আজকেরটা। কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে, এই জন্য আজকের দিনের আবহাওয়াটা খুবই সুন্দর। আর এইটার মিউজিকটা যত হাওয়া দিচ্ছে তত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা সব হয়ে গেছে, আমার কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন মেঘের আবহাওয়াটা, মেঘ করেছে প্রচণ্ড একদম। কত সকালে রোদ দেখালাম, আর দেখুন 11টা বাজতে বাজতে কত অন্ধকার হয়ে গেছে। দেখুন মেঘ করছে, মেঘ ছাওয়া। আর এই দেখুন রান্না বসিয়ে দিয়েছি আমি। এই দেখুন এদিকে ভাত হচ্ছে, এদিকে মসুর ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে কি করে সবজি করি আপনাদেরকে আমি সেটা দেখাবো আজকে। মসুর ডালটাই দেখুন ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে মসুর ডাল দিয়ে, এইদিকে আলু কেটে রেখেছি, আলু দিয়ে মসুর ডাল দিয়ে আলু দিয়ে এইদিকে কেটে রেখেছি আপনার পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আমি কি করে এটা বানাই সেটা আপনাদেরকে আমি দেখাবো আজকে। মসুর ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা সবজি করব, সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন বন্ধুরা, কুকারে
আমি ডালটা একটু দিয়ে দেবো, একটা সিটি মেরে নেবো ডালটা। ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটাতে এই দেখুন পরিমাণ মতন পানি দিয়ে একটা সিটি মেরে নিয়ে নেবো ডালটাতে পরিমাণ মতো পানি দিয়ে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি আলুটা দিয়ে দিচ্ছি ডালের ওপরে। ডালটা একটা সিটি মেরে নিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে। এই দেখুন এর উপরে এবার ডালের উপরে আলুটা দিয়ে দিচ্ছি। এরকম করে আলুটা বানিয়ে নেবেন। এই দেখুন ছেলে খাবে না বলে আমি আমার মতো করছি, আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এই দেখুন ওপর থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, এখানে গোটা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। দেখুন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটু। দেখুন আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আছে এই জন্য আপনারা লঙ্কা গুঁড়িটা একটু কম দেবেন, কিন্তু যারা ঝাল খান তাদের জন্য ঠিক আছে, তারা দিতে পারেন, ঝাল খেয়ে থাকলে দিতে পারেন। তারপরে হলুদের গুঁড়ো দিচ্ছি, দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে একটু জিরে গুঁড়ো দিচ্ছি, তারপরে এখানে ধনে গুঁড়ো দিচ্ছি, তারপরে লবণ দিয়ে দিচ্ছি এখানে। দেখুন এখানে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষে। এটা নেড়ে চেড়ে আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। এটা পানি দিয়ে দেবো, পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব, 10 মিনিট মতো সিদ্ধ করে নেব। এই দেখুন কালারটা দেখুন, এই দেখুন সিদ্ধ করে নেব 10 মিনিট মতো, তারপরে আবার আপনাদেরকে আমি দেখাবো। দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে। এই দেখুন এবার ডিমটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একাই খাবো বলে একটা ডিম দিয়েছি, আপনারা এতে 3-4টে ডিম দিতে পারবেন। এবারে দিয়ে দেবো একটু ওপর থেকে, এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর ধনে পাতা যদি কুচানো থাকে দিয়ে দিবেন, আমার নেই বলে আমি দিলাম না। বাস আজকে এটা। এর উপরে একটু যদি ঘি দিয়ে দেন তো আরও টেস্ট লাগবে, কিন্তু ঘি দিলাম না আমি, যেহেতু নর্মাল খাবো বলে ঘি দিই না এখন। এবার কোনো আত্মীয় স্বজনকে খাওয়ালে হয়তো দিতে পারতাম, আত্মীয় স্বজনকে খেলে পরে হয়তো আমি একটু ঝাল একটু সব কিছু বেশি বেশি দিতাম, কিন্তু নিজে বাড়িতে খাবো বলে সিম্পলের মধ্যে আপনাদেরকে এটা আমি করে দেখালাম। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে। এরকম করে ডাল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা যেমন দেখালাম ওইরকম করে দিয়ে একটা ওপর থেকে ডিম ভেঙে দেবেন, দেখবেন
দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে দারুণ সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে, আর খেতেও দারুণ টেস্ট লাগে। আমি যখন খাবো তখন আপনাদেরকে দেখাবো কত টেস্ট হয়েছে। আমি তো বলবোই ভালো হয়েছে, আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, আপনারা বলবেন, তখন বুঝতে পারবেন কি হ্যাঁ ভালো লাগছে। বাস এটা হয়ে গেছে, এটা ঢেকে দিলাম। এই দেখুন এদিকে দুধ দিয়ে গেছে, দুধটা গরম করতে বসিয়েছি, আর এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি। এবার আপনাদেরকে তরকারিটা দেখাচ্ছি, একবার দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত লোভনীয় লাগছে, একবার দেখুন আপনারা বন্ধুরা, এরকম করে করে খাবেন, আপনাদেরকে ভালো লাগবে। এই দেখুন আপনাদেরকে দেখাই, এই দেখুন এক টুকরো লেবু নিয়েছি, এইটা দিয়ে আমি এখন খাবো। দেখুন বন্ধুরা, একবার দেখুন কেমন দেখতে লাগছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি লেবু দিয়ে এইদিকে দেখাচ্ছি। খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা এরকম করে বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্ট লাগবে। এইটা দিয়ে আপনারা রুটিও খেতে পারেন, রাত্রে রুটিটাও খেতে খুব ভালো লাগে, মাখা মাখা হয় তো, রুটিটাও খেতে খুব ভালো লাগে। আপনারা এটা খেয়ে এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে বন্ধুরা। আমি এবার খাওয়াটা শেষ করি। এটা একটা বুবু হচ্ছে, এটা একটা বঞ্জি, এই যে সব এসছি নার্সিংহোমে, এইটা বসে আছে বান্ধবী, রুটিতে ভরেছে, আমার বন্ধুটাকে রুটিতে ভরেছে, বাচ্চা হবে তার জন্য নার্সিংহোমে বসে আছে। আপনারা দেখুন। হ্যালো বন্ধুরা, দেখুন আমি বান্ধবী মেয়েকে নার্সিংহোমে দেখে চলে এসেছি। দেখুন এইদিকে আসার সময় আলু কিনে নিয়ে এসেছি, আলু, এইদিকে সবজি নিয়ে এলাম কিছু, পটল কুমড়ো সব কিনে নিয়ে চলে এলাম, কালকে রান্না হবে। আর ছেলে ঠান্ডা লেগেছে বলে ছেলেকে জন্য বিরিয়ানি নিয়ে এলাম। এই দেখুন বিরিয়ানি নিয়ে এলাম, ছেলে আজকে বিরিয়ানি খেয়ে নেবে, আমি আর ভাত আছে আমার হয়ে যাবে, দিনেকার সবজি ভাত আছে আমার হয়ে যাবে, ছেলের জন্য বিরিয়ানি নিয়ে এলাম বন্ধুরা। আর বলছি আজকের ব্লগটা এক পর্যন্ত, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে। আর লাইক কমেন্ট শেয়ার এই তিনটেই চাই বন্ধুরা, এই তিনটে করে দেবেন, করে দিলে আমার একটু উৎসাহ বাড়বে। হ্যাঁ, তারপরে আবার কালকে আর নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ, টাটা।